गमों के धूप में वो साया जुल्फे दोता कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे। सलातुन या मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे। गमों के धूप में वो साया जुल्फे दोता कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सू दोहा कर दे। सलातुन या नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। गमों के तू बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे। सलातुन या अलैकुम। फज़ा में उड़ने वाले यूं नहीं तेरा ये नदा कर दे। फज़ा में उड़ने वाले यूं नहीं तेरा ये नदा कर दे। बिदर मादर बिरादर जानो मालूम पर फिदा कर दे। सलातुन या कुम। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। सलातुन या अलैकुम। वली একটা হচ্ছে আতাই আর একটা কাসবি। যে আয়াত আমি তেলাওয়াত করেছি হযরতে সাইয়েদনা হিদির আলাইহিস সালাম দুইটি রাওয়ায়াত। এক রাওয়ায়াতে আছে হযরতে হিজির আলাইহিস সালাম বাজের মতে ইনি হচ্ছেন আল্লাহর নবী, আর জমহুরের মত হচ্ছে হযরতে হিজির আলাইহির রাহমা ইনি হচ্ছেন আল্লাহর ওলি। একটু বলুন না মারহাবা। বাজের মত হচ্ছে ইনি আল্লাহ একজন নবী, অর্থাৎ বাজ মানে কিছু সংখ্যক, আর অধিকাংশ আকসরের মতে ইনি হচ্ছেন আল্লাহর ওলি। সূরাতুল কাহাফ, সূরা কাহাফের লাস্ট 15 নম্বর পারার লাস্ট 16 নম্বর পারার শুরু সমাধান আছে। যদি বাজের মতে হযরতে হিজির আলাইহিস সালাম যদি নবী হয়, তাহলে আমার আল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে নবীকে নবীর কাছে পাঠিয়েছেন, নবীকে নবীর দর্শনে পাঠিয়েছেন, নবীকে মূসা কালিমুল্লাহকে
হযরত হিজর আলাইহিস সালাম যদি নবী হয় তাহলে ওনার সাক্ষাতে পাঠিয়েছেন নবী, নবীর কাছে গিয়েছেন। আর যদি হযরত হিজর আলাইহির রাহমা ইনি যদি আকসরের মতে যদি ওলি হয় তাহলে এলমে দ্বীনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ একজন নবীকে আল্লাহর ওলির সাক্ষাতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। এটা তো অনেক লম্বা ঘটনা। কোরআন শরীফ কি শরীফ? আপনারা যারা বাইরে ঘুরতেছেন খোদা খোদা দম রাখ, বৃষ্টি দিয়ে হলেও তোরা রে ঠান্ডা ললে যেতে নিচায় আইয়ের উরুত্ব না হয় তাড়াতাড়ি ইউ খুব মারা যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত হিজর আলাইহিস সালামের সাক্ষাতে পাঠালেন। কোরআন শরীফ অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা। এটা একটা পুরো বিষয়, আমি সংক্ষেপে বলছি। হিজর আলাইহিস সালাম যেখানে পানির ভেতর, ওখানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দেখতে পেলেন ওনার বুনা মাছ ইউশা বিন নুন ওনার হাতে দিয়েছিলেন, বেঁকে দিয়েছিলেন। ওখান থেকে বুনা মাছ জীবিত হয়ে হযরত হিজর আলাইহিস সালাম যেখানে সেখানে জীবিত হয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। হযরতে ইউশা বিন নুন আলাইহির রাহমা ইনি বলছেন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, হুজুর আমি বলি নাই, শয়তান আমাকে বলায় দিয়েছে। আসার পথে জাহাজে এইখানে আমাকে যে বুনা মাছ দিয়েছেন রাখার জন্য, হুজুর এটা তো জীবিত হয়ে আজাবা, জীবিত হয়ে এটা তো সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। এটা হুজুর আপনাকে স্মরণ করে দেওয়া, শয়তান আমাকে বলাইয়ে দিয়েছে। হুজুর আমি বলি নাই, শয়তান বলাইয়ে দিয়েছে। তো হযরত হিজর আলাইহিস সালাম এখনো সাক্ষাৎ পায় নাই। মুসা আলাইহিস সালাম ইউশা বিন নুনকে বলে তাহলে জাহাজ পেছনে ফিরাও, জাহাজ পেছনের দিকে চলো। যেতে 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 যেই জায়গায় পানিতে সুরঙ্গ হয়েছে, যদি যেই জায়গায় মাছ জীবিত হয়ে চলে গিয়েছে ওই জায়গায় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জাহাজ থেকে নেমে পড়লেন। নেমে ওই পানির সুরঙ্গের ভেতর, মাটির সুরঙ্গ নয়, পাথরের সুরঙ্গ নয়, মাছ যেখানে জীবিত হয়েছে সেইখানে পানি মিলিত হয় নাই, পানির ভেতর সুরঙ্গ হয়ে গেছে। সেইখানে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নেমে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আল্লাহ বলেন ওগো মুসা তুমি যাও, সেখানে আমার এমন একজন বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলেন। মিন ইবাদিনা, ইনি আমার আবেদ, আমার বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আতাইনাহু রাহমাতাম, আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে আমার রহমত রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে আমার রহমত। তাহলে এখানে এই আয়াত থেকে অনেক রহস্য বের হয়, একটু এখান থেকে নতিজা বের হয়, ফলাফল বের হয়। তাহলে হযরত হিজর নবী বলেন ওলি বলেন, নবী যেখানে মরা জীবিত হয় সেখানে, ওলি যেখানে মরা জীবিত হয় সেখানে। আমরা আল্লাহর ওলির দরবারে আসি কেন? আল্লাহর ওলির দরবারে আসলে, নবীর দরবারে, নবীর রওজায় আসলে, মদিনাতুল মুনাওয়ারা গেলে মরা কলব জীবিত হয়ে যায়। ঠিক কিনা বড় করে বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ। এরপর আবার আল্লাহ বলছেন ওয়া আল্লামনাহু, আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি, জানিয়ে দিয়েছি। মা কানা ওয়া মা ইয়াকুন, আমি আল্লাহর কুদরতের এলমে যত এলম আছে আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি। মিল্লাদুন্না ইলমা,
আমি ওগুলা ওই হাস্তি ওই বান্দাকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন। তাহলে বোঝা যাচ্ছে নবীকে বাদ দিয়ে এলম খুঁজলে পাওয়া যাবে না, ওলিদেরকে বাদ দিয়ে এলম খুঁজলে এমনি পত্রিকার মতো পড়া যাবে, কিন্তু বাস্তবিক এলম সিনায় আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখানে এই আয়াতের ভেতর এলমে দ্বীনের গুরুত্ব বোঝা হয়েছে, বেলায়েতের গুরুত্বকে বোঝানো হয়েছে, এবং নবী ওলির দরবারে যাওয়ার, এদের সাক্ষাৎ করা, জিয়ারত করা, এই কথাও এই আয়াতের ভেতরে এসে গেছে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যাই, হল জাগানো মদিনার রাখিয়াস তো চাই, হল জাগানো মদিনার রাখিয়াই তো চাই, মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনাত খোঁজ না পারি তারও যারা আসিল মদিনায়, খোঁজ না পারি তারও যারা আসিল মদিনায়, মদিনা সে আইলো নাকি সে আইলো জান্নাত, মদিনা সে আইলো নাকি সে আইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবারি কি সইনাই, ঠিক না? খোদার দুনিয়া তার সাইবারি কি সইনাই, হলে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হলে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। সালাতুন আলাইকুম লাবারিস গুনাহগারল হাসরের মাঠ, ঠিক না? লাবারিস গুনাহগারল হাসরের মাঠ, রহমতর সাদর জহানে মুস্তাফার আতর, রহমতর সাদর জহানে মুস্তাফার আতর, হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হন্ডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হলে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই, হলে জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিনা। বাবারে আসুন আউলে ক্রামের দরবারে যাওয়া, আমার আল্লাহ সুন্নিদের দলিল কোরআনে পাকের ভেতর হুজ্জত হিসেবে পেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই আস্ত হলি বৃষ্টি বেশি হবে, উড়িতে পেতে নাই তো। গভীর মনোযোগ। ওলির দরবারে যাওয়া যদি শিরিক হয়, বেদাত হয়, তাহলে আমি বলবো আল্লাহর গরহানে কাবা সেখানে আল্লাহর ওলি আছে, তাহলে ওখানে কেমনে যাবেন? ওলির দরবারে যাওয়া শিরিক নয়, বেদাত নয়। বলো হুজুর কেমনে? আমি বলবো
খায়রুত তাবি হযরতি সাইয়েদনা হাসান আল বসরি, ইনি খায়রুত তাবি, ইনি খায়রুল কুরুনে বেতর কুরুনে সালাসা বেতর একটা করুন একটা জামানা। সুবহানাল্লাহ বলেন না। খায়রুত তাবি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল বর্ণনা দিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীকে ডাকা মাত্র আমার নবী রওজা পাক থেকে উঠে যার সামনে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না। ইল্লি ফতাই মিকি আর কানা বড় করে কোন ভাই, কারণ নবীরে সাহেবেলে চোখ লাইব, নবীরে সাহেবেলে কি লাইব বলেন না। নবীকে দেখার জন্য কি লাগবে? মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ, ঠিক না? তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাহ। আহমদ বলে চোখ লাগিব নবী সাইবাল্লাহ, ঠিক না? আহমদ বলে চোখ লাগিব নবী সাইবাল্লাহ, হইলে জাগান মদিনাত রাখি আই তো সাই, হইলে জাগান মদিনাত রাখি আই তো সাই। সালাতুল্লাহ আমার নবীকে দেখার জন্য, আমার রসুল কি খাবে দেখার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো আশেক লাগবে। আমার নবীকে চোখে দেখার জন্য আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লাগবে। আমার রসুলকে চোখে দেখার জন্য হুজুর গৌস পাক শাহ বাগদাদের চোখ লাগবে। আমার নবীকে দেখার জন্য আমার গরিব নওয়াজকে লাগবে। আমার নবীকে চোখে দেখার জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই। আমার নবীকে চোখে দেখার জন্য শাহ মুহসিন আলী লাগবে। আমার নবীকে চোখে দেখার জন্য শাহিনশাহ শ্রীকুট গৌসে মান্দারিক হযরতে আশিক কুতুব রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু লাগবে, ঠিক না? যারা আল্লাহর নাম লই নাইকে চেহারা চাইতে হয়, ইতারা কি আল্লাহ দেখেও না, নসুল দেখেও না চোখে? বড় করে আল্লাহর নাম নিয়ে বহুত মুফাসসির ভাইরে দে তাফসীর ছয় না বারার তাফসীর মাহফিলের বিষয়ে গিয়ে দে আরো নাইকে তো বড় মুসলমানও ন গোয়েন্দু, এসব ঠিক না বেটি? খ আল্লাহর নাম লই ইন্দু নাইকে মাইব চেহারা চাইতে হতে ইতারার শক্তি নবী দেখুন সম্ভব নয়, ইবলিস দেখিব তুই তারা, ঠিক না বেটি? বড় করে খ যারা রসুলের মদিনা শরীফ যাইতে ন যায়, যাইতে হইলেও অজর ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না প্রশ্ন করে। যারা গৌস পাকের দরবারত ইস্তেনসার ফতোয়া লাগায়, গরিব নওয়াজের দরবারত জিয়ারতত, শাহ মুহসিন আলীর জিয়ারতত, হযরতে শেখ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির জিয়ারতত যারা আইবেল্লাই মানুষরে বেদাত শিরকুর ফতোয়া দেয়, আবার কিছুই তারা এলে মানুষ অনুরোধে হাজার যে চট্টগ্রাম বাংলাদেশের তনবিরাম বারাদি মিশর যাই, মিশর কায়রোত এরে ফেরাউনের লাশ চাইবেল্লা যায়, ঠিক না বেটি? বড় করে খ ওলির দরবার জানতে পারার, রসুলের মদিনা শরীফ জানতে পারার, কিন্তু ফেরাউনের যাইতে যার কিছু কষ্ট লার পাল্লার ওনার থেকে আর নমাতিলি মনে করছেন তো বেয়ারা মাসে পাল্লার খেলাইখো। আবারে নবী দেখার জন্য তো চোখ লাগবে, কারণ ওয়াজানাল আইনে
চোখেরও জেনা আছে। চোখের জেনা কি? সেটা হচ্ছে আন-নাজরু। চোখের জেনা হচ্ছে বেপরদা নারীকে চোখে দেখা। চোখের জেনা হচ্ছে যেই সমস্ত নাচ গান, যেই সমস্ত বিষয়গুলো চোখে দেখলে জেনা হয়। আমার রাসূল বলেছেন ওয়াজানাল আইনে, দুই চোখের জেনা হচ্ছে আন-নাজরু। অবৈধ জিনিস, বেপরদা জিনিস চোখে দেখা, এটা চোখের জেনা। ইয়া আল্লাহর নাম লই সাইতো হর কি ইবাদত হইব না চোখে জেনা হইব দে তো মাতুল না মাতে ইবাদত হইব না জেনা হইব। ইয়া মুফাসসিরে মঞ্জুর হে আল্লাহর নাম লই সাইতো হর আল্লাহর নাম লই দেখো তুই সুন্দর তারিফ গরর গরর লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারিফ করে আল্লাহ তো সমস্ত ইনসান বেয়াগুনো তারিফ করছে। এটা তুই মেনশন করি নায়িকার নাম কাহর তুলি বুঝে যাতে এন কিছু বক্তা আছে যারার ওয়াইজ উনিলি ইমান যাইব গই। ঠিক না বে? ঠিক বড় করে ইমান যাইব না, কমপ্লিট চোখের জানা হবে। আল্লাহর নাম লইছ, রাসূলের নাম লইছ, যে নাম লবি চাইছা জিয়ার শরীয়ত, যাদের কাছে, যে সমস্ত বক্তাদের কাছে শরীয়তের ন্যূনতম একটা পর্দার জ্ঞান নাই, পর্দার বিধান নাই, তারা এখন দেশের বড় বড় মুফাসসির। নাউজুবিল্লাহ নকইবেন না। আর আইনের প্রতিবাদ গজ্জুম কিয়া আর রাসূল কদে উম্মত কোন কিছু দেখিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আর নবী কদে তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করো, তোমার হাতে প্রতিবাদ করো, ফাবিয়াদিহি তোমার হাত দিয়ে প্রতিরোধ করো, ওয়াইনলাম ইস্তাতি হাত দিয়ে যদি না পারো ফাবিলিসানিক আমার রাসূল বলেছেন তোমার জবান দিয়ে প্রতিবাদ করো। যদি তুমি জবান দিয়ে না পারো তাহলে তোমার অন্তরে ওই ব্যক্তির ওই কাজটাকে কোরআন সুন্নাহ বিরোধী এই বক্তব্যকে তুমি তোমার অন্তরে হলো কি না করো। ঠিক কি না? বড় করে বলে নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসি, ইয়া গাউসুল আজম দস্তগীর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাইল শাহ শ্রীকোট জিন্দাবাদ। সাহেব মদিনা, নবী অলির দুশমনেরা। ইতারা সাবধান না করছো, তুই সাবধান তা হও ভাই। আর নিজেরা সাবধান নেই, আর একজন হচ্ছে সাবধান করত দে। তুই সাবধান তা লিখা তোর ভাই হার ভাই উইকে যার গই এতদিন এম হই মোহাম্মদের পক্ষ হই, মোহাম্মদ সাল্লাহ ইসলামের পক্ষ হই, এতদিন মদিনার পক্ষ হই, এতদিন মিম্বরের পক্ষ হই, এতদিন অলিওর পক্ষ হই, ইয়াকা যাইরে এমি ব্যাপার উল্টো ডাবলি হই। ঠিক না বেটিক বড় করে খাওয়া সতর্ক মাসিলে দে এমি উল্টো করে দিই একদম ডাবলি হই আসর বলছু। নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আমার ইমান আমাকে পাহারা দিতে হবে। ইয়ারা সম্পদ পাহারা দিতে রে দি এসব ঠিক না বেটি খ সম্পদ পাহারাদের আইল খন কোন দিয়ে খাড়ির কদ্দুর লোক আইল কিল্লা হারেলি সম্পদ পাহারাদের বাড়িঘর পাহারাদের ইমানের পাহারা। আমার নিজের ইমান আমি নিজে পাহারা দিতে পারছি না এখন, কারণ আখেরি জামানা এসে গেছে। কোরআনের দাওয়াত দে ভেতরে দেখা যায় সমস্যা। ঠিক না ঠিক বড় করে বলে নামাজের দর দে দর দিয়ে কত না ঠ্যাং ফাঁক করে দিও নয়শু দর দে দেখি নামাজর দর দি যেতে তারা ভর্তি গিয়ে খদনা তারা নামাজটা আষ্ট রাখাত এ ভাড়া দিতে না ইমানেরও ভাড়া দিতে না। হাই হাই আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। যা বলতে চেয়েছিলাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল ফাতওয়া ওয়াল হাদিসিয়া কিতাবের ভেতর খায়রুত তাবি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল বর্ণনা করেছেন, ব্যক্ত করেছেন।
ইনি বলেন নিশ্চয় আল্লাহর ঘরখানায় কাবার চতুর্পাশে ইন্না হাওলাল কাবা, নিশ্চয়ই কাবা আল্লাহর ঘরখানায় কাবার চতুর্পাশে 300 নবী রাসূল 300 নবী গণে মাজার পাক রোজায় আকদাস আছে। চিৎকার দিয়ে বলুন কয়শো নমাতার কা ইতরা কথা মাজার বেগুন রাস্তার পাশে কা আই ওয়াসে কেন নিদি আলাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা খ আয় অনার এবার কয় মিসকিন শাহ রহমতুল্লাহর মাজার বিকি রাস্তার পাশে না রাস্তাইবের পাশে গিয়ে দে নকামাতের ওরা তো ডল্লার পাল্লা তো আওয়াজ খোঁতামতি করি আওয়াজ বাইর জিসের মরদ পাশে হযরতে খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা রাস্তা কি ইবের পাশে গিয়ে না ইবেরে রাস্তার পাশে দাফন করছে দে নবাত কাম বড় করে খাওয়া নবাত। এইভাবে আল্লাহর ওলিরা এদেরকে যেখানে দাফন করেছে হযরতে কালু শাহ রহমতুল্লাহ আলাইহি যুক্ত গতকাল ওখানে জিয়ারত করেছেন এই হাস্তির ওই কালু শাহ রহমতুল্লাহ আলাইহি কর্নেল হাট। এটা তো আগে মানুষ ন যায় যা তো রাস্তা কি কালু শাহ রহমতুল্লাহ আলাইহির পাশে ওই নাকি ইবেরে আনিরি কালু শাহ রহমতুল্লাহ আলাইহির রাস্তার পাশে দাফন করছি কি রাস্তা কি ইবের পাশে নাকি রাস্তা অনর আগিবের দাফন করছি এটা খ এলে ডাঁড়া মিশাটা কেন খসা ভাই তোরা তো খোদার দরবার নাই হ্যাঁ সেন্টার তো গিয়ে হ্যাঁ আর লেখেন এখান দেখা দিলে বহু রাস্তা অলির দরবারের পাশ দিয়ে গিয়েছে। কারণ বলি যেখানে সাহিত্য আছে ও শুরু হই ইন রহমতর টাওয়ার রহমত জেডে ওয়া মিডে জেডে ফেয়ারা এডে যাদে ফেয়ারার কাছে মিডে যাদন যে ঠিক না বেঠিক বড় করে খাও। আল্লাহ পাক হেদায়েত নসিব করুক আমিন খন আর খানা বড় করে খন। আচ্ছা আর এরকম করে যদি মাজারের বিরোধিতা করো তাহলে আমি প্রশ্ন করছি দে খালতো ভাই মাজার নাই দি খনসিরে নিন খারার কাছে চাই খো বেয়াগিন কাল কটার মারি চাইলাম যে মাজার না দি ফেরোনর মাতার কা মাজার নাই দি নমরুদর মাজার নাই দি আবু জেহেলর মাজার নাই দি আবু লাহাব সমস্ত নবী রাসূলদের মাজারে পাক আছে। কেন বড় করে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম রওয়ায়াতগো এইরকম হযরত আদম আলাইহিস সালামের মকবরা রওজা পাক মাজারা পাক হলদি ওই মিনার মসজিদে হাইফুল নিচে। কেন বড় করে সুবহানাল্লাহ। তো আর মাজিবে হযরত হাওয়া আলাইহিস সালাম ইবারে দাফন গিয়ে খড়ে জেদ্দা তাহলে তো বাপরও খবর আছে মাজার আছে মারও মাতার কা বড় করে খাওয়া না হবা নবী রাসূল বিয়া কোনো মাজার খবর আছে না নাই বড় করে খাও মাজার তুমি আরা বানাই দিন আরা তো ফুটি না বানায় ফুটি বানালি কি কোরআন শরীফ দেখতো না ফুটি বানালি কি হাদিস শরীফ দেখতো না এই আরা না বানাই তো আল্লাহ কোরআন শরীফ কই রাসূল হাদিসে পাকত কই সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ফরমাতন আল্লাহর ঘরের তাওয়াফর চতুর পাশে 300 নবীর মাজারে পাক। আচ্ছা হুজুর একটা নবীর মাজার আছে অলির মাজার আছে নি উননবাজি হন অলি রামল শরীয়তত সুন্নাহ ওয়াজিব সাব্যস্ত নয় কিন্তু আর উদ্দিন এভাবে যদিও দেখির খন অলির আমল শরীয়তত ফরজ ওয়াজিব সাব্যস্ত নয় কিন্তু উগলের বলিয়া
জিবে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরতে সাইয়েদনা ইসমাইল জাবিহুল্লাহর আম্মা জান নবীরে নিজের বাচ্চা নবীরে পানি খাওয়াবেলাই সাফা মারওয়া দুইটি দিক ওই সাফা মারওয়া উগ্র নবীর বিবি জান আর উগ্র নবী ইবাবার অন্য নবীর মা ঈসা আলাইহিস সালামের আম্মা জান সুবহানাল্লাহ। আরো বড় করে কোন বাচ্চারে পানি খাওয়াবেলাই সাফাতুন মারওয়া মারওয়াতুন সাফাত দুই জিদে আর খোদা তুলে নেন বালা লাগিল এই ওলিয়ার আমল আল্লাহ হনমাই ভরে নবুয়ত ন দে হনমাই ভরে রেসালাত ন দে হনমাই ভরে নবী বানাই রসুল বানাই ন ফাটাই কিন্তু ওলি আছে কোরআন শরীফত সূরা মারিয়াম মারিয়াম আলাইহিস সালামের নামে সূরা কোরআনে পাকুত সূরা বাকারা ইবে বনি ইসরাইলের যুগুর উগ্র আল্লাহর ওলির গরু আছিল এইভাবে যদি কইতাম নাই সূরাতুল কাহফ সহ অসংখ্য সূরা আয়াত আছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম তো জেদে এই দুরন হযরতে হাজারা আলাইহিস সালাম হযরতে হাজারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি দূরা দূরি গিয়ে সাফা মারওয়ার মধ্যদি ওই দূরা দূরির আর খোদা তেন ভালো লাগি দে আর খোদা খোদা হাবিব ও আখিরি জামানার নবী ও আর রাসূল অনর উম্মতলাস গরিব দে আজর তিন নান ফরজ সোয়ান ওয়াজিব এই সোয়ান ওয়াজিব ভিতর আর হাজারা দুই জিদি ইসমাইলের পানি খাবাই বললে আয় খোদাইয়া নরে অনর উম্মতর আজর ওয়াজিব পরিণত করে দিলাম ডর করে কোন সুবহানাল্লাহ। দেখেন ওলিয়ের হাম ইবে কোন নবীর মাই দুই জিদে তো এখন তো জায়গায় সবুজ বাতি আছে ওনারা যারা অজত গেয়ন বা যাইবেন তো ই তো দূর ওনার কথা আছে যে মাই বলত না তোমার থাকা দূরে ও আল্লাহর নাম মাই ভাষাই তো খদে নাই কে চেহারা একখান মশলা শরীয়তুর একখান মশলা পর্দার একখান মশলা এই জ্ঞান না নেই স্টারিয়ান যাতুন নাই আল্লাহ ইমনুত্তু নারারে আর দিন ইসলামের হেফাজত করো আমিন বড় করে কম না ইয়ে তো সব আমার দৌড়দৌড়ি করলি আরে দৌড়দৌড়ি করার চিন্তা হাতে না শোনো মাতে অনাথ বিরক্ত লান না কিন্তু দৌড়দৌড়ি করার কথা মাইব না দুই জিল মাইব আবার আল্লাহর ঘর তবাব করতেছিলাম ইমেনদের তাওয়াফত এডে তাওয়াফের মধ্যে 3 চক্করত কি করন পরে রমল গরম পরে এখানে দৌড়র বাপ গরম পরে তুই তো মারত হয় রমল করে বুঝনা মাইবার কেন তো নাই কে মাই বল দৌড়িলি ইতানার শরীর আর মা বনে হলো শরীর তারা দৌড়িলি বিশ্রী লাইব ঠিক না বেঠিক বড় করে ইয়ত শরীয়তে আর রসুলে শরীয়তে ইয়ত মাই বলা হতো না তো আর অন্য দৌড়িবে চল স্টাডি করে যাই দিয়ে গোড়া হস কানল দি নবী রসুলোর আমল সুবহানাল্লাহ কোন আদম আলাইহিস সালাম মা হাওয়াল্লাহ খন্ডে আরফাতত দেখল মুজদালাফাত রাত যাপন হল মিনাত আর নবী আসিল মিনাত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দিল তে এই খামিন ইগিন শরীয়তত ইনল দাস কিছু তিনন ফরজ সোয়ান ওয়াজিব না সোয়ান ওয়াজিব চই ইন পুরো স্টাডি করলে দেখা যাচ্ছে তো ইনদের নবী রাসূল হলো কি শুধু ইন না তো পঞ্চগানা নামাজ পড়িতে ইন তো এক নবী রাসূল হলো মসজিদে এসো ঠিক না বেটি বড় করে কর পুরো শরীয়ত কান নবী রাসূল ওলি হলো মসজিদে হারা গরির আবার ইন্দি কইতে না এটা না যাইও শিরিক হবো বেদাত হবো এই হবো সেই হবো খবরদার যদি আল্লাহ ফতোয়া দেন তলে খয়ুম দেন আল্লাহর গরহানায় কাবার সুতুর পাশে
300 নবীর মাজার ইয়ান বর্ণনা দিয়ে দে খায়রুত তাবি হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আইয়ন ইবে গদে ওয়া কবরা ইসমাঈল ওয়া উম্মুহু, ইসমাইল আলাইহিস সালামের মাজার পাক, ওয়া উম্মুহু ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরতে হাজারা আলাইহির রহমান ওনার কবর হড়ে ইবার মকবরা হড়ে ইবির মকবরাল দিন ওয়া কবরা ইসমাইল ওয়া উম্মুহু ফিল হাজরে তাহতাল মিজাব। আল্লাহর ঘর হানাই কবর সাদার পানি যে মিজাবে রহমতই যে পানি নিচে পড়ে ফরদ জাগাইয়ানম আল্লাহর ঘরের অংশ হাতিমে কাবা, জিন কাবা শরীফের অংশ এই হাতিমে কাবার ভিতর মিজান। আল্লাহ বুঝবে তৌফিক দাও। আর আইন দেখাই দিতে ইগিন আরা দেখাই দিতে ইয়া হোক দেখি জানি ইমে তো সহি রাওয়ায়াত ন তো এলে ব্যাগে যদি সহি তো হয় তাহলে জন্মই এনো আর তো সহি তো মরব ইয়েন সনদ খন দিব খাবের সময় এনে শরীয়ত মানানোর ক্ষেত্রে এই সহি না এই না ওই না বহুত সমস্ত সহি হাদিস তুই ইচ্ছে করলে আমল করি থাকতে না বলো হুজুর কেন আর রসুল 40 দিন নয় লাগাতার সময় বেসাল নাকি সহি হাদিস চাই আমল করা চাই 30 দিন ফরজ রোজা রাখা দে লেবু শরবত না মারা দে ঠান্ডা পানি না দে বউর কিলো এসব ঠিক না বেঠিক বড় করে খাও 40 দিন করতুন নখায় রোজা রাখা দে সমস্ত সহি হাদিস বেয়াগিনত আমল নইব যদি আমল হয় তাহলে ডাক্তারের হাতে কে না যাইস আর রসুলে ওরাই না করতর প্রতিনিধি হলো রে ওনার দুধ খাওয়াই দিই ওনার দুধ খাওয়া আমার হতে ফেসরা বহা তো ডাক্তারের কাছে যাই প্যারাসিটামল না হয় হালতো ভাই ওনার ফেসরা ভাগ হয়ে যা কারণ এই বছর সহি হাদিস তো অনাতে বিরক্ত লার বাল্লা ওনার ফেসরা রসুলে খাবাই না অনাথ একবারে মানে কিছু না জানার পর মাথন না আল্লাহ আয় কইতে তো দলিল তো আয় দিম আর সুন্নি হলর অস্ত্র আর সুন্নি হলর অস্ত্র লাড়ি চোরানো তলোয়ার ন এসালার সেমজি ন আর সুন্নি হলর বড় অস্ত্র দি ইমানের হাতিয়ার দি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আল্লাহ আরা দোয়া কইছুম আল্লাহ পাক সঠিক দিন ধর্ম আর বুঝিবে তৌফিক দাও সঠিক দিন ধর্ম আর জানিবের বুঝিবের আমল করিবে তৌফিক দাও। এই দেশত মসজিদ আগে মাদ্রাসা আগে না আল্লাহর ওলি আগে বড় করে হন না বা হযরতে শেখ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ইবেশি শাহ মোহসিন আলী রহমাতুল্লাহ আলাইহি ওয়ারে ইবেশিতে তো রোডি বইয়ে দাজে আর দিবে আবার দিয়ে কত দে ওলিবি এখন রোডের উৎকা হ্যাঁ ওলিল্লাহি বিআদবি না চলে। আচ্ছা আর 360 ছিল এই দেখো সিলেট হবিগঞ্জ খড়ে হবিগঞ্জ। আচ্ছা এড যে আল্লাহর ওলি গোর খবর হযরত নাসিরউদ্দিন সিবাসালার রহমাতুল্লাহ আলাইহি রাবাইতুকে এই বাবা আছে যে বাংলাদেশের সর্বপ্রথম শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির ওয়ারা আয় সর্বপ্রথম জিবে আল্লাহু আকবার হই আযানের দরি দিয়ে ই বলদি হযরত নাসিরউদ্দিন সিবাসালার রহমাতুল্লাহ আলাইহি। তো এই দেশত কি আযান কি মসজিদ তো আগে দিও না মাদ্রাসা তো দিও না ওলিওলা দি দে হ্যাঁ সিন্নি কালি কার দ্বারা মোল্লা চিনলি না আফসোস। ইবের কবর মাকবারা মাজার ইবে তো ফুকফসি ইয়া কি কবি খ আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ শরীয়ত পরিবর্তন করে দেন ও সূরা কাহা সূর্য রাস্তার পর্যন্ত আল্লাহ বদলা দিয়ে অলিয়লর মাহবুব অলিয়লর তাজিমর কারণে
অবস্থা বলা আছে ওয়াতারা আশামসা, হ্যাঁ কানাগুলো খন্ডা ফি কাহাবিম, ওই গোহাত আয়তা অবস্থা নইলাম খাইরে আল্লাহ সূর্যর আলো গোহা ভিতর যেতে ডাইরেক্ট পরে আর খোদা খোদা ও সূর্য তোমার চলিবেলা এক রাস্তা দিলাম, সূর্য উড়িরি খন রাস্তা দিয়া বেগ মেপ আছে, বিমান চলনের যেনে কান মেপ আছে, সূর্য খুন্দি তুন খুন্দি হন কক্ষপথ ই ঘুরিব, আল্লাহ কান নির্দিষ্ট কক্ষপথ দিয়ন আর খোদায় হদেন ও সূর্য জাত আল ইয়ামিন। কোরআন শরীফের আয়াত তো এবার কেন বলবো তাকে রেদে হম জাত শিমাল মিনহু, আল্লাহ প্রথমে ইয়ামিন ইয়াসির ইয়ামিন ইয়াসির ডানে বামে, আল্লাহ কোরআন শরীফ তুর সূর্য হদম সূর্য তুই উড়িরি একখানা ঘুরি যাবি, অস্ত যাতে একখানা তুই একখানা ঘুরি অস্ত যাবি, ডানে বামে যাবি। ও খোদা আর তুই সৃষ্টি করছুস জিজ্ঞা হস ইক্কা যাইম কেন বড় করে সুবহানাল্লাহ। এ তো তোমারও তো কানুন হতো না, যেমনি নাচাই তেমনি নাচি ফুতুলের কি দোষ, গানুন হতো না ইয়েন এই হতাই ইয়েন এই এটা মতো আছে খোদা সূর্য আই তুই জিন্দে ও জিন্দে যাইম, এতদিন সোজা গেলাম তুই ওদের ডানে বামে যে তুই গুচ্ছ হইও আই ডানে বামে যাইম কিয়া খোদা খোদা আর বন্ধুল গুহা ভিতরে গুম গই দে ফাস্তাদু এরা আইতরা গুম গই দে গুহা ভিতর 309 বছর তো আরো বেশি এই গুহা ভিতর আর বন্ধু হলর গর্ত ভিতর যেন তুই সূর্যের কিরণ না লাগে এতাল্লাই আই খোদাই তুই সূর্যের রাস্তার পরিবর্তন করে দিলাম দে আর বন্ধু হলর গুমত যেন বেঘাত রয় একখানা বড় করে খন সবা টলি ওলি আল্লাহ যারা সূর্য রাস্তা ঘুরে দেন বাইপাস করে দিয়ে দেন ইবের কি হওয়া দেয় ইবের কি হওয়া দেয় বাইপাস এটা বহুত কে তো হাট সাজারি নন না ব্লক গিয়ে দে হয়তো রিং ভরাইলে তুনু তুই কি রেম বলবো ওপেন হাট সার্জারি করে হয়তো রকেখান আর্মিকে তুলে ইন্দু ঘুরে দেম বলবি এবারে হয়তো বাইপাস ইবারে কি হওয়া দেয় বাইপাস ঘুরে ঘুরে দিব ইয়ারা বাইপাস শরীরত শরীরের ভিতরে রক্ত চলাচলের বাইপাস ইবে বুঝি অলির কারণে আল্লাহ সূর্যরে যে বাইপাস করে দিয়ে ইয়েন প্রত্যেকদিন তেলাওয়াত করেন কোরআন পড়েন স্লোগান ওদের কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন স্লোগানও দিচ্ছি কিন্তু সেই কোরআনের ভেতর অলির তাজিমের জন্য সূর্য যে ঘুরে বাইপাস হয় এটার আমল নাই ঠিক না বেঠিক বড় করে বলে কোরআন বুঝিব শরীয়ত বুঝিব ঠিক না বেঠিক খবর আল্লাহ বুঝিবে তৌফিক দাও আরো জোর হন এবারে ইউন তলি ওলির মাজার আল্লাহর ঘর হাতিমে কাবা বতর আছে না আছে জর্নান সিঁড়ি গেলে এদনটি হরজ করে জর দিলে বাদে সিঁড়ি করি হ্যাঁ কিরো আখার মাথা না বড় করে খাওয়া না বাস তোয়াই আরা আর আনালে এই আস্তে আস্তে যেদিন বিষয়লে আনিবে আনো আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাতুন অর্ডারের দলিল দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক আরবে আগুন বুঝিবে তৌফিক দাও আর কানা বড় করে খন এবার আইন বুখারী শরীফ খন শরীফ বুখারী শরীফ 27 নম্বর পারা এই বাবু আব্বা শুনো ইনো শুনো হুত আনলে বড় হলে গুতাইব অনারা যারা এটা ফল যারা স্কুল কলেজত ফরর তোরা আমি মেসেজ দির তোরা কিন্তু সিলিজেন খাওয়া যেন কুরাস ধরিলে দেবো তোরা রেলে ধরিলে দেবো তার মানে আকিদা খারাপ করি বলে বোধ জকিবেত ঠিক না বেটি খ
এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির বারান্দা বারান্দা দূরের ফরম লই ভাই বোনের আকিদে নষ্ট করি বেলাই ঠিক না বেঠিক বড় করে খাওয়া উনো আকিদে মজবুত হবো বুখারী শরীফ খবারা 27 পারা কিতাবুর রিকাব পৃষ্ঠা নাম্বার 969 খন্ডা আছে পৃষ্ঠা কড়া আছে অধ্যক্ষ কইলাম তয় ধরো গয়ে বেড়া যারা ওয়াইজ করে আরও করি আর ভাই তোরাও ওয়াইজ করে তারা হদওয়া 70,000 আর রাসূলের উম্মতরে আসরের মাঠতুন আল্লাহ বেলা হিসাবে বিনা হিসাবে জান্নাত দান করিব এসব নামাতে খাওয়া যা আর খানা বড় করে কম পড়ব এই আয় সবাকলে দি মাতিলি মনে করছেন তো ওয়াইজ বুঝতে লাগবো মনোযোগ এটা তো বেশ খারাপ আছে মিলাদ কে আমার আগু দেয় এরা গোড়া ফুরে যাবই ইন ওয়াজু নিবে লেই দে না ফুটো লিলেই দে উনন হযরতে হাদাসনাম আচ্ছা না এই সনত নহর সংক্ষেপে হরিম হযরতে সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত হাদিস আর নবী এলান দিতে লাগলেন লা ইয়াদখুলান্নাল জান্নাহ মিন উম্মতি 70,000 সুবহানাল্লাহ আর কানা বড় করি আর নবী এলান দিন উম্মত আই নবীর উম্মত 70,000 উম্মত রে আর আল্লাহ আসরের মাঠত কোন হিসাব ছাড়া বিনা হিসেবে জান্নাত দান করিব ডর করিগন সুবহানাল্লাহ আর হাদিসে হুসুসি ইবকন্ন আর নবী হদে আন্নাসু কুল্লুহুম ইউহাসাবুন সমস্ত মানুষ বিয়াগুনের হিসাব আসরের মাঠত হইব বিয়াগুনের হিসাব হবো ইল্লা আবু বকর শুধুমাত্র আসরের মাঠত খনক হিসাব আল্লাহ নলে বুঝি ইবে একমাত্র আর আবু বকর সিদ্দিকর বড় করে বলতে খুশুসি গভীর মনোযোগ এই হাদিসে তার নবী ফরমাতন আর উম্মত 70,000 উম্মত রে আল্লাহ আসরের মাঠত বেলা হিসাবে বিনা হিসাবে জান্নাত দান করিব রাবি হযরতে সাহাল ইবনে সাদ ফরমাতন হদ 70 নো হদ আতে সকই নবী কি 70,000 হই না 7 লাখ হই সুবহানাল্লাহ না হদ আতে কানা ইউ হদ আতে কানা উননো ভিতর একখানা তাসামুগি খন্নান নবী কি 70,000 হইল নাকি 7 লাখ হইল হদিয়ান আর কাছে কনফিউশন আর কাছে ইয়ান একখানা খিয়ে গেল বুঝাইর বিষয় এতাল্লাহ রাবি দনুয়ান হদি 70,000 ইয়ান উল্লেখ করছেন আবার 7 লাখ ইয়ান উল্লেখ করছেন ইয়ানোর হদে এহতিয়াত ইয়া তো নবীর হাদিস না দিবেরো রাসূল কই বিলে হাদিস কর খবরদার আর নবী ফরমাতন ও উম্মত আই নবী ন হই দি এলেকান হতা যদি আই রাসূল হই বিলে হই আর পকুতুম তোর মিটে মানুষ যদি হাদিস বর্ণনা করছে দেয় ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার তালি ইয়ানোর হারনে তোর স্থান তুই জাহান্নাম বানাই লইবা ডর করি হন নাউজুবিল্লাহ নবী মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান নবী খোদে ইচ্ছাকৃত ভাবে আই নবীর বিরুদ্ধে যারা ইলজাম লাগাইবো আই নবী ন হই দিক আই রাসূল ন হই দিক আই রাসূলের বর্ণনা ন দিক এরকম একখানা আই নবী হই বিলে হই আই রাসূলের হাদিস হই বর্ণনা দিব নবী খোদে ইতরা জায়গা জাহান্নামত ইতরা নিজের স্থান নিয়ে জাহান্নামত বানাই লই দে নাউজুবিল্লাহ খান্না আর যখন এতাল্লাই রাসূল পাকের হাদিস তেলাওয়াত করতে এহতিয়াত গরম করব আর
আর জামের সাবেক অধ্যক্ষ মহোদয় হুজুর আল্লামা মুফতি আজম মুফতি আহলে সুন্নাহ আল্লামা অধ্যক্ষ ওসির রহমান আল কাদের হুজুর আর ইবনে মাজাহ শরীফের মুকদ্দমা পড়াতে এই হাদিস খবরদার খবরদার রাসূল পাকের হাদিসে রাসূল পাকের হাদিসে পাক বলার সময় ইহতিয়াত করে বলতে হবে, কোন শব্দ যেন একটা কমও যেন না হয়, বেশিও যেন না হয়। অত মনে না তাহলে তুমি বাংলা তর্জমা করে দিবে, আর নলে আসর মাড়ত না জাহান্নাম যাবে। গভীর মনোযোগ। রাবি হযরতে সাহাল ইবনে সাদ বর্ণনা দিয়ন ওদের নবী কি 70,000 হল নাকি 7 লাখ হল ইয়া নাই দনুমান বর্ণনা করিলাম। তো হযরতে সাহাল ইবনে সাদ ফরমাতন আন নবী হক মুতামা সিকুনাম আখিযুন বাদুহুম বিবাদ। আর আল্লাহ আসরার মানত অলিয়নর হইব ও আর রাসূলুর সাহাবী তাবিঈন ইমাম বুখারী মুসলিম তিরমিজি হুজুর গৌসুস সাগলান গৌস পাক হুজুর সরকারে গরিব নওয়াজ হুজুর শাহ শ্রীকুট হুজুর হযরত শাহ মুহসিন আউলিয়া আল্লামা শেখ কুতুবউদ্দিন শেখ কুতুব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওলিয়র হব ও আর মাহবুব বন্ধু তোরা জান্নাত যাগুই বড় করে সুবহানাল্লাহ কন্না। ওই যে 70,000 তুমি হিসাব লইছো না জান্নাত যাগুই 70,000 গুণ। আর এই হাদিসের ব্যাখ্যা তাফসীর করতে যায় মুহাদ্দিসিন ইকরাম এই কথা বর্ণনা দিতে হদে এই 70,000ই তারা আবার এক একজনে 70,000 করে সুপারিশ করি গুনাহগার হলরে জান্নাতুল্লাহ যাবে বড় করে সুবহানাল্লাহ। তো আবার হাদিস আছে বুখারী শরীফ কিতাবুত তাওহীদ একেবারে লাস্টের পারা 30 নম্বর পারা। এটা কি কর রাসূল হাদিস ইবে অধ্যক্ষ দিন রাহিলাম ওনাতে বিরক্ত লার পাল্লা, কারণ সহি হাদিস তো আর হাক তারা তাহলে সহি হাদিস দি মার দি সালাতুম ইয়া কুম হৃদয়ের জানালাটা খুলে দাও না, বলুন হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সালাতুন ইয়া কুম আমার মনের গড়েতে রেখে সিজারে দো জাহানের বাদশা নবী। এই না এখন না জবের আরো বড় করে হাকু আমার মনের গড়েতে রেখে সিজারে দো জাহানের রে দো জাহানের বাদশা নবী আমার মনের গড়েতে দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে আমার জোরে আমার দয়াল নবী রে আমার রে দো জাহানের রে দো জাহানের ওয়ালা রে সালাতুন ইয়া মোরা যদি ডানাওয়ালা আর জোরে মোরা যদি দেখার লাগি উড়ে যেতাম ওই মদিনা
বাদশা নবী আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের নেওয়ালা রে সালাতুনিয়া বুখারী শরীফ কিতাবুর নাম কিতাবুত তাওহীদ ওয়া তাওহীদ জানাতা লুনো কিতাবুত তাওহীদ তুন কইদি কারণ যারা তাওহীদ জানাতা আসর মাঠত বাজিবে খবরত প্রশ্ন বুদে এড়ে দুগো তাওহীদের বনি উগ্র রিসালাতের হবো সুবহানাল্লাহ নকবেন না মুনকার নকির প্রশ্ন হবো করিব না মাত্র কা হবো মান রাব্বুকা তাওহীদের প্রশ্ন ওয়ামা দীনুকা তাওহীদের প্রশ্ন ওয়ামান নবিয়ুকা এই প্রশ্ন ইমাম বুখারী শরীফ নয় ইমাম বুখারী এন্নিতে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল রাসালাতর প্রশ্ন দিবে খবর দেব ইমাম বুখারী ওদে খবর মান রাব্বুকা প্রশ্ন ইমাম বুখারী নয় ওয়ামা দীনুকা প্রশ্ন ইমাম বুখারী নয় এর খবরের প্রশ্ন দিতে রাসালাতর প্রশ্ন দিবে এখানে বড় করে সুবহানাল্লাহ যে উজুর তো না এটা মাদ্রাসার আড্ডা দিব রে বিষয় সুপার ইব অধ্যক্ষ এটা বহুত বড় বড় আলেমল বরি অনরা যারা ফল আছেন আর অনরা যদি 100 পরীক্ষা হয় পূর্ণমান কত 100 পরীক্ষা হয় খাড়ি চিরি 32 পাইলো টিচার সদা একলা কি ফিল যাব না এক যোগ করে দি 33 বানাহিরি পাস করে দে সঠিক না বেটি খ যদি খনকে যদি 28 পাই দিয়ে হয় 29 পাই দেয় তাহলে একেবারে কি শোনা মাত্র 2 গিন মাথর বাজি ফিল না আচ্ছা আহ সে 33 বলে পাস 50 পেলো বড় করে খন না 50 পেলো 60 পেলো 70 পেলো 100 যদি পরীক্ষা 3 প্রশ্ন যদি খবরত হয় তাহলে এই 3 প্রশ্ন 100 মার্ক দেন 100 মার্ক দিলি তাহলে 3 কত বার উদ্গত কত করি পড়িব 33 তো একখানা 33 এবং ইনটু সেরেনা আচ্ছা সেরেনা তোর কেন পারিব না আচ্ছা তো হনফয় যদি পরীক্ষা সেন্টার আনসার ফুল করি ন মারদে 33 পেলে পাস 60 পেলেও পাস ক্ষমত 33 বহন করিব তুই কোরআন ইয়া তো খবরত প্রশ্ন করিব তো আরো যত না খবর প্রশ্ন হলো দূরত ওয়াইজ করা দে মান রব্বুকা রব্বি আল্লাহ হই উগত ফাস গজ্জ তো ওয়ামা দীনুকা দীনি আল ইসলাম হই ফাস গজ্জ তো আর উগত কি রে বা 3 প্রশ্ন যদি 100 হয় তো 2 প্রশ্ন তো তোমারা 65 রুরু ভাইও 66 67 ভাইও তো জান্নাত জানার কথা খোদা কদু চুনো ফিল ওই ইমাম বুখারী রিসালাতের প্রশ্ন দিবেন নি ওয়ামান নবিয়ুকা তার মানে মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল এই প্রশ্নের উত্তর দিন না বললে খবরত রেহাই নাই তাওহীদে জানাতার রেহাই নাই রিসালাতের উত্তর দিন বললে তারপর রেহাই তিন নাম্বারে তুই আতুলে হ নোয়াশিস তলোয়ার সারা মার দিয়া জিয়ে আল্লাহ বুঝবে তৌফিক দাও আমিন খ আরো জোরে খ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ বুখারী শরীফত এই 3 প্রশ্নের উত্তর ইমাম বুখারী হাদিসে নিবিল হয় দেখাই তো হয় তারা এতাল্লাই তাওহীদ জানাতা মুক্তি পাইতে ন এতাল্লাই এতাল্লাই তোরা নারে রিসালাতের ফালতু হতে খবরত তাওহীদের উত্তর দিলি রাই পাইতে ন রিসালাত ফালতু ন রিসালাতের উত্তর দিন না বললে মুনকার নকিরের দান্দাতুল মুক্তি পাইতে ন এবার রিসালাত কি ফালতু না আসল বড় করে
কারণ আবু জাহিল তো খোদার মানে খোদার আল্লাহর ঘর গিলাপদরি ঘর আল্লাহ ঘর আল্লাহর ঘর গিলাপদরি ঘর দে খোদার হদ দোয়া কর দে খোদা মোহাম্মদ যদি সত্য হয় মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয় ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই খোদা এই দোয়া করত দে কাফেরে আবু জাহিল আবু লেপে কি ধরি মানুষ একবারে না লেখান বাজি ওনার ইমানি না এখানে মাথা না বাজি হ্যাঁ কি ধরি আর খানে বড় করে খ কাবার গিলাপ ধরি কাবার গরর দেওয়াল ধরি আবু জাহিল আবু লেপে হচ্ছে যদি মোহাম্মদ যদি সত্য হয় আর এত বড় না তা কি আসমান তোর কথা ফাত্তর ফালা ফাত্তর নিচে ফুরি মরি বহুত ভালো আছে এই টিম পয়সা না দি খেয়া না দি সর্দারে মাদুরি করি না পারতে যার কথা ন চলে ই বেড়ে আর সর্দার মানুন ইবের ধর্ম ইবে মানুন না মানুন বহুত ভালা আসমান তোর ভাতর ফালা ওটা ভাতর নিচে ফুরি মরি বহুত ভালো আছি এরপরে মোহাম্মদের মানতে রাজি মোহাম্মদের ধর্ম মানতে রাজি কেন বড় করে নাউজুবিল্লাহ তারা দোয়া করে অপেক্ষা করে আসমান তো মনে ভাতর তত্তরে হিন্ডা ভাতর নয় ভাতরের বৃষ্টি না পড়ে ভাতর না পড়ে তারা হদে দেখো না মোহাম্মদের কথা সত্য ন সত্য হইলে তো উরুত্তম ভাতর তুমি বুঝে যাতে উরুগ্য কথা আছে দিবে খাবার আবু জাহিল আবু লাইব মানতো এসে ঠিক না ঠিক বড় করে তুলি তৌহিদুর মানার নাম শুধু তৌহিদকে মানার নাম ইমানদারি শুধু তৌহিদকে মানার নাম মুসলমান শুধু তৌহিদকে মানার নাম মুসলমান কোরআনের আয়াত প্রমাণ করে দিত জিবরিল আমিন আর রাসূল হাসাসি রাসূল অনর ধর্মের বিরুদ্ধে অনর বিরুদ্ধে ইতারা আল্লাহর বদরি দোয়া করছি কাবার হলে তুই আল্লাহ জিবরিলের মাধ্যমে অনলাই আয়াত ফাটাই অন রসুলের পজিশন বর্ণনা করছি কেন বড় করে সুবহানাল্লাহ দেখি আর খোদায় আয়াত ফাটাই দি আর খোদায় হচ্ছেন ও রসুল মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ও রসুল আনে নবী ও রাসূল যেই জমিনত আছেন অনর ওয়ারে জমিনত বসবাস যারা গরিব গরক মুসলমান ইহুদি জুম্মা নাসারা আবু জেহেল আবু লাহাব জেব ওয়ান্ত ফীহিম ও রাসূল ইনতা আল্লাহর শান মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম এই জমিনত আযাব দিয়ন আর খোদার শান তার মানে আর আল্লাহ আযাব ন দিব কিয়া ওয়া আনতা ফীহিম আনে রাসূল যেই জমিনত আছেন আনে নবীর কারণে আল্লাহ এই জমিনত আযাব ন দিব সালাতুন ইয়াকুম আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে বড় করি আল্লাহ কোরআন নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে আল্লাহ কোরআনে পাঠা নবীকে চেনাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে সালাতুন আলাইকুম বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সমলার নামের সাথে নবীর নামে মনোগ্রাম ঠিক না আর সমলার নামের সাথে নবীর নামে
বেহেশত বানালেন নবীর নামেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, হাসরে করাবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দিনা। আল্লাহ আমাদেরকে নবীর শান বুঝার তৌফিক দান করুন। এটি না বুঝাইলে আবুলাইপে বাঁচি গিয়ে দেয় আর রসুলের কারণে এসব কারণে রহমতুল্লিল আলামিনু খোদা হতে ওয়ান তাফিহিম রসুল অনুজানটা আসলে একটা ফাত্তর তুমবেলা তো খোদা অন নবীর কারণে তো আবু জেহেল আবুল আবাজে বাঁচি গিয়ে সুবহানাল্লাহ। অন নবী যে জমিনে আছেন এই জমিনত আযাব দিয়ন আর খোদার শান সুবহানাল্লাহ। এতাল্লাই তৌহিদি জনতা শুধু তৌহিদ তৌহিদ করিলি মুক্তি পাওয়া যাইত না যতক্ষণ রেসালত তৌহিদুল্লাহ যোগ নয়, ঠিক কিনা? আল্লাহ বিয়াগুলো বুঝবে তৌফিক দক। আর কেন বড় করে খন না গভীর মনোযোগ কইতাম সাইলাম দেন ওই যে আসরের মারাত্তন খোয়াজা কেন বড় করে খন বাবা হিসাব ছাড়া জান্নাত যাইব না। আর কথা না রসুলের কথা, আর রসুলের খতাম খোদায় কইব ও আর বন্দল জান্নাত জগই তুই তোরা খোদার যাইতেন না কেয়া কত খোদার নজাইম দে। এই কিতাবুত তাওহীদ বুখারী শরীফ একেবারে 30 নম্বর পারা আল্লাহ খবর জান্নাত জগুনেম রব্বানা ইখওয়ানিনা কানু ইউসাল্লুনা মানা ওয়া ইয়াসুমুনা মাআনা। কেন বড় করে সুবহানাল্লাহ কন্না খোদারাম জান্নাত যাইতাম ন খোদার আর হদুন ভাই আর ওয়ারে নামাজ সজ্জি সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ ফতাই কার কাম বড় করে কোন বাবা ইতরা খবু খোদাই জান্নাত জগুই তো এখন কইবুম ইতরা বেগুন হব দ খোদা কানু ইউসাল্লুনা মানা কতগুন মানুষ আর ওয়ারে নামাজ সজ্জি ইতরার সারা জান্নাত যাইতাম নাম। আর কতগুন মানুষ ওয়াসুমুনা মানাম কতগুন মানুষ আর ওয়ারে রোজা রাখি আল্লাহ এ রোজাদার হল সারা জান্নাত যাইতাম ন। কারো বড় করে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লিমুনা মানা কতগুন মানুষ আর ওয়ারে কোরআন বুঝি, কতগুন মানুষ আর ওয়ারে হাদিস বুঝি, কতগুন মানুষ আর তুন মাসালা মাসাইল শিখি, কতগুন মানুষ আর দাওয়াতুল খায়ের মাহফিলত বসিল, কতগুন মানুষ উজুরলর পিসা বুজুরর খনে তৈসা বুজুর কেবলাম পিসাব মুরিদলরে কোরআন হাদিস দরজ দিয়ন কোরআনর তাফসীর গজ্জন এইভাবে মাসালা মাসাইল বর্ণনা গজ্জন নামাজ কেন ঘুরি ভরিবেন নিয়ত কেন ঘুরি বাঁধিবেন রুকু কেন ফরিবেন এইভাবে ব্যাগি শিখি আর দাওয়াতুল খায়ের প্রোগ্রাম এবং দাওয়াত ইসলামর বাই হলো ঠিক না ঠিক? আল্লাহর ওলি তারা হইব হদ যেতাম ন যারা আর নামাজ সুজিল, যারা আর রোজা রাখিল, যারা আর মশলা মশাইল শিখিল ইতরের সরব আর জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ হই না। আর রাসূল খদে এইলে যারার অন্তরত একেবারে গুরমিকে শস্য পরিমাণ ইমান আছে কলব আল্লাহ এরকম শস্য পরিমাণ ইমান যারার কলব আছে ই তারারও আর শাস্তি দিব কিন্তু এতুন লই ফরদি আল্লাহ জান্নাত দান করিব বড় করে খ আইয়ন বাজিল
তুই কে স্যার? আমি কে বাজি কে চলে কি কেন যাই কি কে যাইলে বাজি হতাক লাইন ছুড়ে দিব অন বুঝতেন না গবের মনোযোগ। এবার ইয়ন এবার আরো খোদায় ইয়ন ঘর রসুল ইয়ান ঘর ভর। এবার ইতারা যাইতে হবো তোরা জগই নেওয়া হতনা যাইতাম নম কি হবার ইমাম বুখারী 27 নম্বর পারা 969 নম্বর হাদিস কিতাবুর রেকাত এই চ্যাপ্টারের হাদিস ওলিয়লে কিরিব হত্তর নাম ইতারা বিয়াদি বিজন বাজান কেন করে আত্তান দন না আর হুজুর আত্তান হদরি মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ সুবহানাল্লাহ। ইতনা বেগুনে আসরার মানন একজন অপরজনের আত বাড়ায় হেন দূরি দূরিবু আতত দূরি মুতামাসিকুনা আখিজুন বাদিহুম বিবাদ একে অপরে আত বাড়ায় দূরি বেগুনে লম্বা সিগল বানাইবো সিগল বানাই একেবারে এক সিগলত 70,000 সুবহানাল্লাহ কোন বাবা এক সিগলত 70,000 ইতারা বেগুন সিগল ধরিবু সিগল ধরি এড়ে আসরার মানত ইতারা চেহারা হইলবু ইতারা হদনা আর আগের জান্নাতত যাইতাম ন। মুসলিম শরীফের হাদিসত একই ইমাম মুসলিম কিতাবুল ঈমানত একই হাদিস বর্ণনা দিয়ন তাব হযরতে সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত হাদিস এড়ে ইমাম মুসলিম এক কানাগরি এই হাদিস কিছু অংশ বাড়াই হই ইয়ান কি হদনা আর জান্নাতত যাইতাম ন মুতামাসিকুনা আখিদুম বাদিহুম বিবাদ হাত্তা এখানে বড় করে সুবহানাল্লাহ না লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। ও খোদা এরকম করে সিল বান্ধি দি এই সিলুন আর গোস পাক সিলু শুরু দিতাইব গরিব নওয়াজ সিলু শুরু দিতাইব এইভাবে হযরতে আল্লামা শেখ কুতুব রহমাতুল্লাহ আলাইহি সিগুলো শুরু দিতাইব একেবারে প্রথমে তাইব আল্লাহ যেত হব জান্নাত ঢুকো না হদনা জান্নাত তারা ঢুকতাম না লা ইয়াদখুলু আউয়ালুহুম হদে আর শুরু দি জান্নাত ঢুকতাম না হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। ও খোদা ফিসুতুন জান্নাত ঢুকাই দাও ফিসুর গুণ আগে ঢুকিব আগে ফিসুর গিন ঢুকাই দাও তারপর ফরদি আয় গৌস পাক গরিব নওয়াজ শেখ কুতুব ফরদি ঢুকো। আল্লাহু আকবার কন্না এবার বুঝছেন না হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিব না দিব না মাতা আরে যখন না দিব না এলে খোয়া যায় একখানা বড় করে খোয়া যায় 70,000 বা 7 লাখ এই 70,000 7 লাখের ভিতরে আল্লাহ আর কিন হইন্য ভারি যদি তাইতেন সন তাহলে অলিয়লর মারে এত লয় তো খোদা হই ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদী সাদিকিন অলর ওয়ারা থাকো ওয়ারা থাকি ইতার ওয়ারা নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও ভালো আমল করো কোরআন তেলাওয়াত করো মা বাবার খিদমত করো বড় করে কম না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরা বেয়াগুনরে এই দ্বীন ইসলাম শরীয়ত বুঝি যথাযথ বুঝি মানি চলিবে তৌফিক দান করো। আর খানা বড় করি হৃদয়ের জানালাটা খুলি দাও প্রভুর প্রেমে মান সারা দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর সুবহানাল্লাহ না ঝরনা নহর সে প্রভুর প্রেমে হব মুরা দিবানা প্রভুর প্রেমে মান সারা দাও না প্রভুর প্রেমে মান সারা দাও না সালাতুন ইয়া কুম আল্লাহ আর বেয়াগুনরে দ্বীন ইসলাম শরীয়ত যথাযথভাবে এই
ইস্তেকামত তাকানোর মাধ্যমে বুঝবে তৌফিক দাও আরো যখন তাহলে কইতাম জালেম দায় এই দেশত আগে কি মসজিদের মিনার রতন আজান হই নাকি আল্লাহর ওলি নাসিরুদ্দিন সিফাজ আল্লাহ রহমতুল্লাহ আগে দিয়ে দে এসব নামাজের কা তাহলে বোঝা দে এই দেশত ইসলাম ওলিওয়ালা প্রচার করছি এসব ঠিক না বেটি খান এদেশে ইসলাম হারা প্রচার করছি দে ওলিওয়ালার খান কাতুন ইতান আইসি দে মুসলমান বানাই মুসলমান উগ্র মানুষ ইহুদি খ্রিস্টান ধর্ম সারি কলমা পড়ি মুসলমান অনর পর ইবেরুত নামাজ পড়ন ফরজ পঞ্চগানা নামাজ পড়ন কি ও নামাজের পঞ্চগানা নামাজ ফরজ শুক্রবার জুমার নামাজ ফরজ তো মসজিদ লাইব তুই তারা ফরজি আয়ের মসজিদ বেঁধি মাশাআল্লাহ আরো জুমানা দিয়ে ও অনার এলাকা তাই জুমানায় হুজুর উদ্দেশ্য বর মসজিদ এটা উজু বানা দিয়েন বলে হযরত শেখ কুতুব রহমতুল্লাহ আলাইহির হুজুর বলে ইবাদত খানাইয়েন সুবহানাল্লাহ খন তাহলে এবার খন এটা কি ইবাদত খানাইন আগে হই না হযরত শেখ কুতুব আগাইছি কেন বড় করে খন না বাজে খনকে গাছ জোরে ন মানিলি আর কিছু করানোর নাই খনকে যদি খদ হয় বিচার মান্যম তাল গাছ আর ইয়েন হলি কিছু করানোর নাই কিন্তু গাছ জোর হলে হইতো ইয়েন শরীয়ত ইয়েন মানন করে বুঝম করব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত